এরা বেটে নেয় আর গান দেয়। বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে যখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন নতুন করে আলোচনার ঝড় তুলেছেন বাউল শিল্পী হাসিনা সরকার। পুরুষ বাউল শিল্পীদের নিয়ে তার সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পুরো বাউল মহল। এক ভিডিও বার্তায় এই শিল্পী বলেছেন, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছে বলে জানান তিনি। তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি। হাসিনা সরকার আরও বলেন, বাউলদেরকে বলতাম আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাখেন। তখন তারা বলেন, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে, যখন ডাকি তখন আসতে হবে। আমি বলি আসলে কি হবে, তখন তারা বলেন এটা কি ভেঙে বলতে হবে। আমি তখন বলেছি মাপও চাই, দোয়াও চাই, ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রাম নিতে হবে না, এটাকে বাউল গান বলে না। পুরুষ বাউল শিল্পীদের কুপ্রস্তাব নিয়ে এই নারী দাবি করেন, তারা বেডে নেয়, গান গাওয়ার সুযোগ দেয়। আমি বাউল শিল্পী হয়ে বলছি, এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমাকে যদি কেউ না ডাকে, বায়না না দেয়, আমার কেউ খোঁজখবর না নেয়, তাও আমার কিছু যায় আসে না। গত 4 অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম আল্লাহকে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।